রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আপার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। শুধুই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘ ভেঙে সূর্য ওঠে, মেঘ ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। নয়ন, আমার কোচিং ধরতে হইব, বিতলামি করিস না, অন্য সময় বিতলামি করিস। ঠিক আছে, তাহলে তুই কোচিং ধর গিয়া, দোলনের ঠিকানাটা বিকালে দিব না, ঠিক আছে? আমি আপনারে 5,000 আরো বেশি দেবো, কিন্তু মাগার কথা হইল আমার বউ হালারে কিন্তু পেপার হইল না। এই কি আমার কথা? যদি পারো আমার মতো হয়ে যাও, ওদের দুর্বলতাকে ব্যবহার করো, কায়দা করে নিজের প্রয়োজনটাকে বাগিয়ে নাও। এই মেম্বার সাহেব এই বাড়িতে থাকে না? জানি, উনি গ্রামে থাকেন, ওনার 2 মেয়ে এইখানে থাকে। ও, এতক্ষণে লাইনে আইছো? হ্যাঁ, আমাদেরকে অনেক হেল্প করলেন। কি যে বলেন না, আপনাদেরকে হেল্প করতে পেরে আমি খুশি হয়েছি। যাওয়ানোর সময় 2 বোনরে দেখলাম রাস্তা দিয়ে হাইটটা যাইতে, আহনের সময় আবার এইটারে জুটাইলা কই থেকে? বাইরে বের হবেন না, মনটা ভালো নেই। আমারও মনটা ভালো নাই, বাইরে বের হইতে ইচ্ছা করতেছিল না, শুধু নয়নের অনুরোধ আসতে হলো। নয়ন? ও তোমার সাথে কথা বলতে চায়, খুব পিড়াপিড়ি করতেছিল, আমি যেন তোমার কাছে এসে ওর একবার ফোন দিই। সরি মহসিন, আমি এখন কারোর সাথে কথা বলতে যাচ্ছি না। দেখো, তোমরা একই গ্রামের মানুষ, তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, প্লিজ সামান্য একটু কথা বলো। প্লিজ মহসিন, বোঝার চেষ্টা করো, আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কারোর সাথে না। আর আমি কি কথা বলবো নয়নের সাথে, বলো কি কথা বলবো? আমি জানি। আমি কি ভুল দেখলাম? না না, ভুল নয়, ঠিকই দেখেছি আমি, শহরে এসে এত বদলাই গেছে। হ্যালো। হ্যাঁ দোস্ত, আমার কথাটা রাখি না রে দোস্ত। শোন দোস্ত, আমি গেছিলাম কাজলের হোস্টেলের সামনে, অনেকক্ষণ দাঁড়ায় আছে, কিন্তু কাজল ফেরে নেই। ফেরে নাই মানে? মানে বুঝলি না, কাজল তো বলেছিল ঢাকা শহরে পার্ট টাইম চাকরি আর না হয় টিউশনি করবে, হয়তো পেয়ে গেছে। তো তুই আর একটু খারাইতি। তুই তো জানিস না, সন্ধ্যার পর মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকতে নেই, পুলিশ দেখলে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। কালকা পারলে আরেকবার একটু কাজলের ওখানে যাইস দোস্ত, কাজলের লোকে আমার মনটা কথা কনের লেগে আনসান করতেছে। ঠিক আছে দোস্ত, তোর জন্যে কালকে আমি আর একবার যাব, কাজলটা যদি পাই তোর আমি ফোনে ধরাই দেব। এখন তো রাখি।
ওকে, খোদা হাফেজ। যে যন্ত্রণা এখন আমি পাচ্ছি, নয়নও কি সেই যন্ত্রণায় ভুগবে? কিন্তু কতদিন এমন করে মিথ্যে কথা বলে যাব আমি? সত্যকে আড়াল করবো নয়নের সামনে থেকে? তার চেয়ে যা হবার সেটা হয়ে যাওয়াই ভালো। একদিন না একদিন তো হবেই। সত্যটা বলে ফেলাই ভালো নয়নকে। যা কইবা সত্য করে কইবা, মিথ্যা কথা একটাও কইবা না। ওই পোলাটা কেডা? জি, ও খুবই ভালো ছেলে। আমি তো তোমার সেইটা জিজ্ঞেস করি নাই। জি, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওর নাম মিলন। কবে পরিচয় হইছে? আমরা যে কোচিংয়ে পড়ি না, উনি সেখানে মাঝে মধ্যে ক্লাস নেয়। আজকাল তো প্রায় কোচিংয়ে ভার্সিটি, মেডিকেল, বুয়েটের স্টুডেন্টরা ক্লাস নেয়। জি, ক্লাস তো নেয়, বাড়িতে পৌঁছায় দেওয়ার ক্লাস কয়জনে নেয়? হ্যাঁ, আসলে আমরা সেদিন অনেক বিপদে পড়ে গেছিলাম। ফার্ম গেটে কোনো গাড়ি পাচ্ছিলাম না, বাস পাচ্ছিলাম না, ট্যাক্সিও পাচ্ছিলাম না, কিছুই পাচ্ছিলাম না। আর যাও বা আসছিল, একদম এত মানুষ আর যেভাবে ঝাঁপিয়ে পড়ছিল, ওর মধ্যে কি ওঠা যায় বলুন? উঠতে যাওয়াটা আসলেই ঠিক না। কত মানুষের কত ধরনের মতলব থাকে। তাহলে বুঝেন, আর কোনো সিএনজি ট্যাক্সিও ছিল না যে নিয়ে আসবো। ওই সময় উনি ওদিক দিয়ে যাচ্ছিলেন, আর আমাদের এই অবস্থা দেখে নামিয়ে দিতে আসছিলেন। তার মানে ওই গাড়িতে করে তোমরা আরো আইছো না? জি। তাইলে মর্জি না, আমার কানে এই কথাটা দিল না কেন? জি, আমার মনে হয় ভুলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, যাও তোমরা পড়াশোনা করো গিয়া, যাও। জি। কি করতেছো? রাইতের খাওয়া হাঁটতে আসি। নিজেই রান্না আর আপামনিকেও খাওয়াইলা, নিজেও খাইলা, আমারও তো কোনোদিন কইলা না। তুমি খাইবা? খাওয়াইলে তো খামুই। হ্যাঁ, খাইবো তো। তোমার তো রান্ধন খাইবো না, আমার তো বই খাইবো। এই তুই এখানে কি করস? হ্যাঁ, চল ফলো মি। আজকে কি হইব? সবকিছু পেপার পড়তে পারোস? না ম্যাডাম। টেলিভিশন তো দেখতে পারোস? হ্যাঁ ম্যাডাম, দেখি। আজকাল কর্মী ওই যে বাসা বাড়িতে কাম করেন যারা, হ্যাঁ পুরো যে অত্যাচার হয় এটা দেখোস? হ্যাঁ ম্যাডাম, দেখি। কি দেখোস? ওই যে মারে, তারপরে হট পানি শরীরের উপরে ঢাইলা দেয়, তারপরে গরম কুচি দিয়া পি দেয়, আরো কত কিছু। আমি কি তোর কিছু করছি? না ম্যাডাম, আপনি তো অনেক ভালো মানুষ, আর আমি কি আর আপনার কাজের লোক নাকি? আমি তো আপনার পার্সোনাল সেক্রেটারি, মানে পিএ। যতটা ভালো মনে করছো আমারে, আমি ততটা ভালো না। ওই যে দোলন আর রেহানা অগরে যে একদিন এক বেড়ায় গাড়িতে করে নামাই দিয়ে গেছিল, এই কথাটা কষ্ট নাই কেন আমারে? সত্যি ম্যাডাম, থুকু আমি দেখি নাই। আবার মিথ্যা কথা একেবারে দিমু ছাকা। এই যে আজ যে বেড়াটা নামাই দিয়ে গেছে, এই বেড়া আরেকদিনও নামাই দিয়ে গেছিল। আমি কোন বেটা কোন সময় কারে কোন আন্দা নামা দিয়ে গেল আমি কি দেখছি ম্যাডাম? কোন তারা যে কোন গাড়ি থেকে নামছে সত্যি আমি বুঝি নাই। বুঝছ নাই দেখে আজকে তোরে মাফ করে দিলাম। এরপরে থাইকা এইগুলা সব দেখে রাখবি, আর আমার বাড়ির দিকে খেয়াল রাখবি। কে কোন সময় আহে, কে কোন সময় যায়, কে কারে নামাই দিয়া যায়, এইগুলার দিকে খেয়াল রাখবি।
আর আমার সব খবর দিবি, বুঝছো? যা এখন। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারতেছি না, আমগুলো খুঁজতে কে আসছিল রে? সেটাই আমার মনে হয় আঞ্জুমান আন্টিকে জিজ্ঞেস করা যায়, কি কর? আন্টির সামনে আবার যাওয়াটা কি ঠিক হইব? আরে তোমাকে আর যাইতে হইব না, আমি নিজেই আইসা পড়ছি। আন্টি ভালো করছেন, বসেন না। এই তোমার বাবা মার একটু ফোনটা লাগাও দি, আমি একটা কথা জিগাই। ইয়ে আন্টি আমার সাথে যে আজকে দেখা করতে আসছিল, ওরা পরিচয় দেয়নি? এই একজন কইলো তোমাকে গ্রামের পোলা, আর আরেকজন কইলো তার লগে ম্যাচ থাকে। ও নাম কি? নাম কি কইছে? এই আকবর। আকবর? আকবর তো আমাদের সাথেই পড়ে। অত খুশি হওয়ার দরকার নাই, সে আইলে তোমাকে লগে দেখা করতে দেওয়া যায় কিনা আগে তোমার গার্জেনের কাছে জিগাই নি। এই ফোন করো দি, করো। আচ্ছা ঠিক আছে আন্টি, এক্ষুনি করছি। হ্যাঁ থাম থাম, আম্মু আপুতে ফোন দিয়েছে। হ্যালো, কেমন আছিস তোরা? ভালো, তোমরা কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি। আচ্ছা শোন, ওই যে হাসনা শাহানা, হ্যাঁ কি অবস্থা? পড়ালেখা ঠিক মতো করতেছো তো? সামনে তো পরীক্ষা। হ্যাঁ, হাসনা আপু তো অ্যাডমিট তুলেছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। আচ্ছা শোন, ওই মা কই? মার একটু দে তো। এই আমার কাছে দে, আয় দে না। হ্যাঁ মা। মা তোরা কেমন আছো? আমরা ভালো আছি মা। আচ্ছা শোনো, ওই যে আমাদের বাড়িওয়ালি আন্টি আছে না, কি হয়েছে? না না কিছুই হয়নি, আন্টি খুবই ভালো, আমাদের খোঁজ খবর রাখে। তোমার সাথে একটু কথা বলবে মা। তাড়াতাড়ি দে দে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হইনা, আপনি ভালো আছেন তো? আসলে আপনি আছেন দেখে আমি এত দূরে থেকেও মনে মনে খুব ভরসা পাই। আপনি অঘটন নিয়ে কোনো চিন্তা করেন না, তাই আমার বাড়িতে কোনো অঘটন ঘটবো না। তো বাইরে যদি কোনো অঘটন ঘটে যায়, এর উপর আমার কোনো হাত নাই। ওই উপরে আল্লাহ আছে, উনি আমার মায়ের দেখে রাখবো। তারপরে আপনি তো আছেনই মায়ের মতো। আচ্ছা আমারে কোন তো এই আকবর নামে কোনো পোলা আছে নাকি আপনার গ্রামে, যে অবর সাথে একসাথে পড়াশোনা করতো? আকবর? হবই, খুব ভালো পোলা। আমার মায়ের গুলোকে একসাথেই পড়তো। ওই আজকে আইছিল ওগুলোকে দেখা করতে, আমি অনুমতি দেই নাই। আপনাকে পারমিশন ছাড়া আমি দেই কি করে এখন? আল্লাহ আপনার ভালো করুক। বই এরকম দায়িত্বওয়ালা মানুষ কয়জন পাওয়া যায়? আমি নাই, হাজার ভোগ পরিচিত। আপনি তো আর চিনেন না, খুব ভালো কাম করছেন। তো আকবর যদি চায় আবার দেখা করতে দিয়েন, খুব ভালো পোলা। হইলো, তুমি খাইতেছো না কেন? হ্যাঁ না মাইজার ছোট কি শুরু করলো কবে? মহল্লার মহিলারা সকালবেলা হাঁটতে যায়, ওরাও হাঁটতে যায়, মার্কেটে গিয়া হাঁটনের জুতা মোজা সব কিনে আনছে। তুমি তো যাও না। আমি গেলে তোমার সকালে নাস্তা দিব কেটে? আমার লেগা তোমার যতখানি দরদ একটুখানিও নাই। থাক আর কথা বাড়িও না, নাস্তা করো। আজ তোর বড় ভাবির টেস্টের রিপোর্ট দিব। ডাক্তারের কাছে সময় বেশি দেখানোর জন্য তোর বড় ভাবির টেস্টের রিপোর্ট দেখামু আর মাইজে ভাবিরে পরীক্ষা করাবো। এইখানে ফুলে কি করব? আমি টেস্টের রিপোর্ট আনতে যাবো, দুপুরে এসে খামু, তারপর মাইজে ভাবিরে লয়ে বাইরে হবো। আচ্ছা ভাইজান, মাইজে ভাবিরে আমি টাইম মতো রেডি করে থাকতে বলি। এই তো বুঝছো, যা এবার। যাও।
বাচ্চারা দেখাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, ছোটরা ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার যখন কিছু হয় নাই, ও বউ হইব না। বসুন। জি এই না আপনার স্ত্রী ভালো আছে, ওনার মা হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, উনি অনায়াসে মা হতে পারবেন। তাইলে হয় না কেন? হয় না কেন? উনি কে? জি আমার স্ত্রী। স্ত্রী? জি মানে ওই প্রথম স্ত্রীর সন্তান হয় না তো, তাই দ্বিতীয় বিবাহ করেছি। দ্বিতীয় স্ত্রীরও হয় না, তাই আর একটা বিবাহ করেছি। তার মানে আপনি তিনটে বিয়ে করেছেন? জি জি, আপনি একজন একজন করে পরীক্ষা করবেন। ওনাদের পরীক্ষা করার কোনো দরকার নেই, পরীক্ষা করতে হবে আপনাকে। আমারে? এই টেস্টগুলো আপনি করে আনুন, তারপর আমার কাছে আসুন, আমি রেজাল্ট দিচ্ছি আপনাকে। পরে কথা বলতেছি। শোনেন খালাম্মা, বউ কিন্তু আমি শেষ না, আরো একটা আছে।